এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতেছি। এখন বাজে ঘড়িতে সকাল 10:30। আজকে ভিডিওটা একটু দেরিতেই শুরু করছি, কারণ সকালবেলা না রান্নাবান্নার অনেকটা তাড়াহুড়ো থাকে। তো ভিডিও করতে করতে যদি আমি রান্নাবান্না করি আরও অনেকটা লেট হয়ে যাবো গা। তো সেই জন্য ভাবতেছি তোমরা দাদাভাই একবার ডিউটিতে যাওয়ার পরই ভিডিওটা শুরু করো। আজকে তোমার সাথে শেয়ার করো আমার এই ছোট্ট ঘরটাকে আমি সবসময় কিভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো সেটাই আজকে তোমার সাথে শেয়ার করো। আশা করতেছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবা। আই হোপ তোমরা একটু হলেও ভালো লাগবো। বাবার না কিছুদিন পর পরে আমার এই যে কসমেটিকগুলো দেখতেছো, কিছুদিন পর পরে এত অগোছালো করে রাখে, বাবানের লাগে আমি ঠিক করে গুছিয়ে রাখতেই পারি না। তো এই যে ড্রেসিং টেবিলে কোনো জিনিস তো রাখতেই পারি না, আলমারির ড্রয়ারটার মধ্যে রাখি, ড্রয়ারের থেকেও জিনিস বাইরে করে করে ও খেলে। বাবানের খেলনা দিয়ে একদমই খেলে না, ও কিটা করে আমার কসমেটিক যা আছে সব কিছু বাইরে করেও খেলা শুরু করে। কালকে তো যা কাণ্ড করছে জানো তো, সরস্বতী পূজার দিন আমি আর বাবান বাইরমু, তো আমি রেডি হইতেছি, আমি অতটাও খেয়াল করছি না ও কি করতেছে না করতেছে। ও কি করছে, ড্রয়ার খুললা এক কোটো টিপ পুরো সিঁদুরের মধ্যে কোটার মধ্যে দিছে ঢাইলা। এমনিতেও আমার যে টিপগুলো ইউজ করি একদম ছোটো ছোটো, এই ছোটো ছোটো টিপগুলোকে আর সিঁদুরের কোটা থেকে নেওয়া যায়? এত মাথা গরম হয়েছে আমার কালকে। এই অসম্ভব চঞ্চল আমার বাবান, অসম্ভব দুষ্টামি করে, ওরে নিয়ে তো আমার মাঝে মাঝে ভয় হয়। এই যে কিছুদিন পর স্কুলে যাইব, কত যে ওর নামে কমপ্লেন কে জানে। ভীষণ দুষ্টু। তো তোমরা বাচ্চারা কি এত দুষ্ট? আমার অবশ্যই কমেন্টে জানায়। তো আমার মনে হয় আমার বাবারই মনে হয় এত দুষ্টু। কিছু কিছু বাচ্চা জানো তো এত শান্ত, কি সুন্দর চুপচাপ বয়ে বয়ে খেলে, কি ভাল লাগে। আর আমার বাবা না এক জায়গায় কোনো দিন থাকে না। আজ থেকে প্রায় মনে হয় 1-1.5 বছর আগের কথা তোমার সাথে শেয়ার করি। আমি আরও 2-3টা ভিডিওতেও কইছি, মানে তখন বাবান তো আরও ছোটো আসলো। তো বাবার না তখন ঠিক করে কথাও করতে পারতো না এতটা। ও কিতা করছে, পাশের রুমের বাথরুমে যায় জল ঢালতাছে, জল খেলতেছে। ওরে না খুঁজে পায়া আমি তোমার দাদা ভাই তন্ন তন্ন করে শুধু এদিক ওদিক খুঁজতেছি, আর আমি তো শুধু কাঁদতাছিলাম। আর তোমার দাদাভাই গেটের সামনে, তারপর ড্রেনের মধ্যে দেখতেছিল, কারণ ও তখন আরও ছোট আসলো, সেই জন্য ভয় করতেছে। কারণ গেটটা পার হলেই বড় রাস্তা, সারাক্ষণ শুধু গাড়ি আপ ডাউন করে, তো সেই জন্য ভীষণ ভয় করতেছিল। তো যাই হোক, পরে দেখি যে ওই ঘরে গিয়ে বাথরুমের মধ্যে জল ঢালতেছে। তো এরপরে থেকে না ওরা বাইরে দিতে ভীষণ ভয় করে। তো যখনই বাইরে যায় কিছুক্ষণ পর পরই আমি ডাকি। তো এই যে এখন ঘরের মধ্যে আমি কাজ করতেছিলাম, সেই জন্য বাবানের টিভিটা চালিয়ে দিছিলাম। তো বাবানের ভাত খাওয়াইয়া মাঝে আমিও ভাত খাইয়া নিছি। তো ভাতটা খায়া তো এখন বাবানের লেগে একটা আপেল পেস্ট করতেছিলাম, এই যে গ্রেটারের মধ্যে গ্রেট করে নিতেছি। আর বাবানেরটা না এইভাবে যদি আমি গ্রেট না করে দিই, এমনি যদি আপেলের টুকরো টুকরো করে দিই, ও একদমই খাইতে চায় না, পুরো আপেলই ফালাইয়া দেয় একটু একটু খায়া। তো সেই জন্য গ্রেট করে দিলে আমি খাওয়াইয়া দিই, ও খায় আর কি। এই যে খাইতে চায় না, অনেক রকম যুদ্ধ করে খাওয়ার লাগে। এই যে দেখো খাইতেই চাইতেছে না। তো যখন আমি কিছু টিভিটা বন্ধ করে দেবো, তো তারপর আইসে খাইতে। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখতেছো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা একটা কমেন্ট আমার অনেকটাই মোটিভেট করে ভিডিও বানানোর লাগা। আর অবশ্যই আমার একটা ভিডিওতে লাইক করে যাও, কারণ তোমরা একটা লাইক আমার এই ভিডিওটারে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবো। আপেলটা খাওয়ানোর পর বাবানের জলটা খাওয়াইয়া দিছি। তো এখন আমি ড্রাই ফ্রুটসগুলো ভিজাতেছি, কারণ বাবানের না ভাত খাওয়ানোর সাথে সাথে জলটা খাওয়ায় না, ভাত খাওয়ানোর আধ ঘন্টা পরে জলটা খাওয়ায়। আর বাবান যখন ভাত খাইতে বয় তখনও আমি জল খাওয়াই না। তো এবার অভ্যাস করলে না, বড় হলে অভ্যাসটা থাকা যাবে গা। তো আমিও কিন্তু ভাত খাওয়ার সময় কোনোদিনও জল খাই না, ভাত খাওয়ানোর কিছুক্ষণ পরেই জলটা খাই। তো এখন থেকে যদি বাবানরা অভ্যাস করি তাহলে বড় হলে অভ্যাসটা থাকবো। আর আমার বাবা এখন থেকে শিখে গেছে গাও, কিন্তু ভাত খাওয়ার সময় কোনোদিনও জল খাওয়ানোর কথা কয় না। যখন বেশি ঝাল লাগে বা কিছু, তখন জল খাওয়ানোর কথা কয়। তো এখন ড্রাই ফ্রুটসটি ভিজে রাখতেছিলাম, রাত্রিবেলায় ওর দুধের সাথে দিমো আর কি। তো এই সপ্তাহে মাঝে মাঝে জানো তো একদমই মনে থাকে না ড্রাই ফ্রুটস ভিজানোর কথা। তো আজকে হঠাৎ করে মাথায় আসলো, তো এখন যখন মনে পড়ছে সাথে সাথে ভিজিয়ে নিতেছি, না হলে না পরে আর একদমই মনে থাকে না।
এখানে অনেক রকমের বাদাম আছে, কাঠবাদাম, তারপর কাজু বাদাম, আখরোট, কালো কিশমিশ, এমনি কিশমিশটি, তারপর আরও কতগুলো নামও ঠিক করে যায় না, কেমন জানি গোল গোল, তারপর অনেক রকম চেরি, আরও অনেক কিছু আছে। তো এখন সব কিছু ভিজে রাখতেছি, প্রায় 7-8 ঘন্টা ভিজে থাকলে গ্রাইন্ডারে না পেস্ট করতে খুব ভালো সুবিধা হয়। দুধের লগে এগুলো খাওয়াই দেবো। গ্রাইন্ডারে না যতই এই যে ড্রাই ফ্রুটসগুলো পেস্ট করা হোক না কেন ভালোভাবে, একটু না একটু এই যে ছিপড়া ছিপড়ার মতো থাকে। আর বাবানরে দুধের সাথে একসাথে দিলে এগুলো বাবান কোনোদিনও খায় না, ও বমি করে ফালাই দেয়, কারণ গলার মধ্যে আটকে জায়গা। এই যে তরল জাতীয় জিনিসের লগে দেখবে একটু ছিপড়ে ছিপড়ে যদি থাকে গলার মধ্যে আটকায়। তো আমি কি করি, এগুলোরে পেস্ট করানোর পরে ভালো করে ছাঁকনি দিয়ে ছাইকা এই যে রসটা বাইরে হয়, রসটা দুধের সাথে খাওয়াই। আর ছিপড়ে ছিপড়ে টাইপের যেগুলো থাকে এগুলোরে কি করি আমি বিস্কুটের সাথে মিশিয়ে খাওয়াই, তাহলে বাবান আর বুঝতে পারে না, ও খায় নেয় আর কি। তো এখন বাবানের ড্রাই ফ্রুটসটি ভিজে জামা কাপড়টি ভালো করে ধুয়ে দিচ্ছি। তো এখন এগুলোই মেলতে আইছি। আর বাবার নাকি আমার হেল্প করবো, বালতিটা ঠিক করে হালকাতে পারতেছে না, বল ও আমাকে কইতাছে মা আমি তোমার বালতিটা এগিয়ে নিয়ে দিচ্ছি। তো এইটা যে কইছে এইটাই অনেকটা বড়। জামা কাপড়টি কাচে এখন ঘরটা গুছিয়ে নিতেছি। আর আমরার মতো যারা হাউস ওয়াইফ আছে আমরা দেখবা আমরা না মানে সকাল থেকে যে বাচ্চা কাচ্চা নিয়ে শুরু হয়, সারাটা দিন শুধু বাচ্চা নিয়ে সংসার নিয়ে আমরা সারাটা দিন জায়গা। এই যে সকাল 6:30 থেকে আমি শুরু করছি, এখনও পর্যন্ত অবসর নাই, এখনও কাজ করে যাইতেছি কিছু না কিছু। এই যে টুকটাক করতে লাগে, এই বাচ্চা কাচ্চা থাকলে তো আরও বেশি ঠিকঠাক করে যত্ন নেওয়া, খাওয়ানো দাওয়ানো, এই যে ঘর গোছা, জামা কাপড় কাচা, এরম করতে করতে সারাটা দিন জায়গা। এই যে ঘর দোর অগোছালো থাকলে কার ভালো লাগে কত, সুন্দর করে ফিটফাট করে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, মনটাও ভালো থাকে। তো যদিও বাচ্চা কাচ্চা নিয়ে এগুলো করতে না আমি এক এক সময় হাঁপিয়ে উঠি, তো তবুও করতে তো লাগবো। আর আমার বাবান যখন 9 মাস আসলো তখন আমি ভাড়া বাড়িতে আইছি, তখন থেকে আমি বাবানকে নিয়ে একা হাতে সব কিছু করতেছি। ধরতে গেলে আমার বাবান যখন ছোট আসলো তখন থেকেই আমি আমার মানে বাবানের কাজগুলো একা একাই করতাম। এই যে বাবানের স্নান করানো, মানে আমার শাশুড়ি 1 মাসের মতো মনে হয়, বাবানের যখন বয়স 1 মাস আসলো মানে 1 মাসের মতোই মনে হয় স্নান করাইছে, তারপর থেকে আমি নিজে নিজেই করাইতাম। কারণ আমি না বিয়ের আগের থেকে বাচ্চা কাচ্চা খুব ভালোবাসতাম, মানে বাচ্চারা স্নান করানো এগুলো আগের থেকেই পারতাম আর কি। তো সেই দিক দিয়ে অসুবিধা হইতো না। নিজের এই যে বাবানের কাজগুলো আমি নিজে নিজেই করতাম সব কিছু, বাবানের কাঁথা, তারপর যাই হোক সব কিছু ধোয়া টোয়া, বাবানের স্নান করান সব কিছু নিজে একা হাতেই করতাম। তো তবুও ওইখানে থাকার সময় তো এই যে আমার শাশুড়ি কোলে লইতো, তারপর আমার দেওর কোলে লইতো, কিন্তু এখানে 9 মাসের সময় যখন আইছি তখন তো কেউ নেই ওর কোলে নেওয়ার, সব কিছু একা হাতে করতে হইতো। তো অনেকে আমার শিখাইতো একলা আমি কেমনে করি সব কিছু। সত্যি না অনেক মাঝে মাঝে অনেকটা কষ্ট হতো। এই যে তখন তো বাবা না একদম ছোট আসলো, হাঁটতেও পারতো না, শুধু হামাগুড়ি দিত। এই যে বাবান তখন তো আরও চোখে চোখে রাখতে লাগতো, তখন আরও কষ্ট হতো। এখন তো তবু বাবান হাঁটতে পারে, এতটাও করতে হয় না। ভীষণ কষ্ট হয়ে যেত গা সত্যি, মানে বাচ্চা কাচ্চা থাকলে, যাদের বাচ্চা কাচ্চা আছে তারাই বোঝে আরই। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে লাগছি, এখন হেয়ার কেয়ার করণের লাগে এই পাতাগুলো নিয়ে আইছি। এগুলো না যখন সকালবেলায় রান্না করতেছি তখনই মাঝে যায় আর নিয়ে আসলাম। তো এগুলোই এখন ভালো করে ধুমু। এই যে দেখো ধুতে লাগতেছি, এত পরিমাণে এগুলোতে ধুল ময়লা, দেখবা কালির মতো জল কতকটি বাইরেতেছে, কারণ গাছের মধ্যে দেখবা ধুল পড়ে, তারপর বৃষ্টি হলে বৃষ্টির জল তারপর ধুলে একসাথে মিশে এরম হয়ে যায়। তো এগুলো না 5-6 বারের মতো ভালো করে ধুইছি, কারণ এত পরিমাণে বালু আসলো, এত পরিমাণে ময়লা বাড়িতেছে এর থেকে। পরে আমি যদি এমনি দিই তাহলে উল্টা আরও আমার চুলের ক্ষতি হইব। এগুলো কিতা কত, আমি আরও একটা ভিডিওতে করেছি, এগুলো হচ্ছে কারি পাতা। কারি পাতা না ভীষণ উপকার চুলের লেগা। সংসার জীবনের পাশাপাশি না মাঝে মাঝে নিজের জন্য সময় বার করা খুবই দরকার আমরা মেয়েদের। এটা স্কিন কেয়ার করা, হেয়ার কেয়ার করা খুবই খুবই জরুরি, কিন্তু করা হয়ে ওঠে না। এই যে মাঝে মাঝে আমি করি, আবার মাঝে মাঝে এত আলসেমি লাগে করতেই ইচ্ছা করে না, বিশেষ করে মানে ঠান্ডার সময় একদম ইচ্ছা করে না গরমের। তবুও এখন যখন ঠান্ডাটা একটু কম লাগতেছে তো ভাবতেছি এখন সপ্তাহে 2 বারই এই জলটা ইউজ করো। আর আমার এই সিক্রেট হেয়ার টিপসটা কিন্তু তোমার সাথে শেয়ার করছি, ভীষণ উপকার, তোমরা করে দেখতে পারো, খুব খুব উপকার।
চুল একদমই ঝরা পড়া একদমই বন্ধ হয়ে যাবো গা। আর যারা খুশকি থাকে স্ক্যাল্পে, খুশকিও কিন্তু যাইবো গা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।